হাই, আই এম পার্থপ্রতিম। তো ভিডিওর টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে আজকের বিষয়টা আসলে কি। হ্যাঁ, আজকে কোনো পড়ানোর টপিকস না, বাট পড়ানোর থেকেও খুব বেশি ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট প্রপ না, ফার্স্ট প্রপ, সেকেন্ড প্রপ, থার্ড প্রপ বা ফোর্থ প্রপ, যেটাই বলেন না কেন, সকল পরীক্ষার জন্য কেন কোশ্চেন ব্যাংক খুব বেশি ইম্পর্টেন্ট। তো অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমি যেটা লাইফে ফেস করে আসছি, বা আমি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার অ্যান্ড ফার্স্ট প্রপে যে জিনিসটা ফেস করে আসছি, সেগুলো আজকে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা এই ম্যাট্রিক্স কোশ্চেন ব্যাংকটার সাথে খুবই পরিচিত। শুধু ম্যাট্রিক্স না, এছাড়া আরও একাধিক কোশ্চেন ব্যাংক বাজারে পাওয়া যায়। তো আমি ম্যাট্রিক্সের প্রমোশন করছি না, আমি এটা পড়ে আসছি তাই এটার কথা বললাম। তো এরকম একটা বই আমি যখন মেডিকেলে ভর্তি হই, তো আমি যখন বুক লিস্ট পাওয়ার পরে আমি বইগুলো বাজারে কিনতে যাই, তো সাথে সাথে আমি কোশ্চেন ব্যাংকটাও কিনে নিয়ে আসি। কেন? কারণ কোশ্চেন ব্যাংকটা এই কারণেই কিনে নিয়ে আসি অ্যান্ড এই কারণেই ইম্পর্টেন্ট যে আমি হয়তো পড়তেছি একটা টপিকস, কিন্তু আমার ওই টপিক্সটা থেকে কোন জিনিসটা ইম্পর্টেন্ট সেটা আগে আমার পড়া উচিত। কিন্তু আমি যদি নাই জানি যে এই টপিকসটা থেকে আসলে রিটেন বা ভাইভাতে কেমন কোশ্চেন আসে বা কেমন কোশ্চেন হয় এবং বিগত সালে কেমন কোশ্চেন হয়ে আসছে, সেটা যদি আমি না জানি, তাহলে হবে কি প্রিপারেশনটা কিছুটা অংশ হলেও পিছিয়ে থাকে। আপনি পুরো জিনিসটা পড়ে যে যে আউটপুট দিতে পারবেন, আপনি ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে যে হয়তো ভালো আউটপুট দিতে পারবেন। আর একটা জিনিস সবাই বলে যে মেডিকেলে আসলে ভাইভাতে লাক ফেভার করে, অনেক কিছু লাক অনেক ম্যাটার করে। হ্যাঁ, অবশ্যই লাক ম্যাটার করে, বাট ভাইভাতে যদি ভালো করতে হয় তাহলে এই ইম্পর্টেন্ট টপিকসগুলো আগে ভালো করে পড়া উচিত। আর যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট সেগুলোও পড়া উচিত, বাট সেগুলো না পারলেও আপনার ভাইভাতে বা রিটেনে ফেল হবে না। তো মেডিকেলে ফেল করলে 6 মাস, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার 6টা মাস লস। তো আপনি একটু টেকনিক্যালি যদি পড়াশোনাটা করেন তাহলে আপনার জন্য মেডিকেলটা অনেক ইজি হয়ে যায়। তো ফার্স্টে এসে আমি অনেক ভুল করছি মেডিকেলে আসার পরে। তো যেটা আর কি ভুল করছি সেটা থেকেই বলছি। ফার্স্ট ইয়ার থেকে প্রথম দিন থেকে আপনার কোশ্চেন ব্যাংক ধরে ধরে একটা টপিকস পড়া উচিত। এই কোশ্চেন ব্যাংকটার মধ্যে আপনি প্রতিটা টপিক্সের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কোশ্চেন দেখে থাকবেন। এখানে 3 স্টার কোশ্চেন আছে, 2 স্টার কোশ্চেন আছে, 1 স্টার কোশ্চেন আছে, এবং কোনো স্টারবিহীন আনইম্পর্টেন্ট কোশ্চেনও আছে। এবং আপনি বিগত 5 থেকে 10 বছরের কোশ্চেনগুলোও দেখতে পারবেন এখানে। যদি এটা আপনার ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে হয়, এই ইউনিভার্সিটির আন্ডারে কোন টাইপের কোশ্চেন বিগত সালে আসছে, কোন টাইপের কোশ্চেনগুলো বারবার ঘুরে ফিরে আসে, এই জিনিসগুলো আপনি এই কোশ্চেন ব্যাংকটা হাতে নিলে বুঝতে পারবেন। বিভিন্ন এমসিকিউগুলো আপনি এখান থেকে কভার করতে পারবেন। তো আপনি যদি একটা টপিক্সের আগে থেকেই জানতে পারেন যে আমার এই টপিকসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, আমাকে এই ইম্পর্টেন্ট টপিকসগুলোর উপর জোর দিতে হবে বেশি, তাহলে হবে কি আপনার ওই চ্যাপ্টার থেকে বা ওই টপিক্স থেকে স্যার যেই কোশ্চেনগুলোই ধরুক না কেন, ভাইটাল কোশ্চেনগুলো পারলে স্যারের ইমপ্রেশনটা আরও বেশি ভালো হয় আপনার প্রতি, যে না যা এ পড়াশোনা করছে। অ্যান্ড ভাইভাতে এই ইমপ্রেশনটা অনেক ম্যাটার করে। তো আপনি যখন ভালো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর অ্যান্সার খুব ভালোভাবে দিবেন, তখন ওই লেন্স ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আপনি না পারলেও আপনার পাস আটকাবে না বা ফেল হবে না। কিন্তু আপনি যদি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো না পারেন, তখন কিন্তু ফেল হওয়ার অনেক সুযোগ থাকে। তো আপনি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পারলেন না, আবার একাধিক আনইম্পর্টেন্ট কোশ্চেন পারলেন, দেখা যাবে ওই ইম্পর্টেন্ট কোশ্চেন না পারার কারণে আপনার ফেল হয়ে যেতে পারে। তো কোশ্চেন ব্যাংকটার মধ্যে যেহেতু বিগত সালের কোশ্চেন আছে, বিগত সালের এমসিকিউ আছে, এগুলো ধরে ধরে পড়লে আপনার কার্ড, টার্ম বা প্রপে আপনি ভালো প্রিপারেশন নিতে পারবেন। আবার অনেকেই করে কি, কার্ড টার্মের আগে নিজ কলেজের বিগত সালের টার্মের কোশ্চেনগুলো দেখে বা কার্ড কোশ্চেনগুলো দেখে। হ্যাঁ, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, আমি নিজেও দেখছি, এখনও দেখি, এবং আমার মেডিকেল লাইফে শেষ হওয়ার আগ পর্যন্ত আমি এটা দেখবো যে আমার কলেজ থেকে আসলে কোন টাইপের কোশ্চেন করা হয়। ইভেন আমার যে প্রফেসর স্যাররা আছে তারা কি টাইপের কোশ্চেনগুলো করে থাকেন, তাদের পছন্দের কোশ্চেনগুলো বিগত সালের কোশ্চেন দেখে বোঝা যায়। তো আপনি যদি কার্ড টার্মের ভালো রেজাল্ট করতে চান, তাহলে আপনি নিজ কলেজের যে বিগত সালের কোশ্চেনগুলো আছে সেগুলো ফলো করেন। কিন্তু ওটাও তো একটা কোশ্চেন ব্যাংক টাইপেরই। আপনি যখন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরীক্ষা দিতেছেন তখন আপনি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো দেখতেছেন। আপনি যখন আপনার নিজ কলেজের কার্ড টার্ম পরীক্ষা দিতেছেন তখন আপনি নিজ কলেজের বিগত সালের কার্ড টার্মের কোশ্চেনগুলো দেখতেছেন। তো হবে কি, এই কোশ্চেন অ্যানালাইসিস করলে আপনার পড়া অনেক অংশে কমে যায়। দেখা যায় যে 60% এই প্রশ্ন অ্যানালাইসিস করেই কভার করা সম্ভব। তো আপনি যদি ফার্স্ট ইয়ার থেকেই প্রথম দিন থেকে একটা, যে ইয়ারেই পড়েন আপনি, সেখান থেকে যদি প্রথম দিন থেকেই আপনি ওই ইয়ারের
কোশ্চেন ব্যাংকটা পড়া শুরু করেন, তাহলে দেখা যাবে লাস্টের দিকে যে আপনার ইম্পর্টেন্ট টপিকস আপনি জেনেই যাবেন যে কোন জিনিসগুলো আপনাকে বেশি বেশি পড়া উচিত। আর লাস্টের দিকে যে হয় কি, প্রপের আগে এই স্যাররা কোশ্চেন ব্যাংকটা কিনতে বলে, কোশ্চেন ব্যাংকটা কিনতে বলে অ্যান্ড কোশ্চেন ব্যাংক ধরে ধরে তখন কোশ্চেন ব্যাংক সলভ করতে বলেন। তো এটা আসলে কি, কারণ তখন আর স্যারদের হাতে রিটেন কোশ্চেনটা থাকে না, তখন সেটা ভার্সিটির আন্ডারে চলে যায়। তো তখন স্যাররা তখন ভার্সিটির কোশ্চেন প্যাটার্নের দিকে ফোকাস করতে চায় বেশি। তখন হয়ে যাবে কি, আপনার লাস্টের দিকে ওই 2 মাস 3 মাসের মধ্যে আপনার এরকম এত মোটা একটা কোশ্চেন ব্যাংক সলভ করা খুব টাফ হয়ে যাবে। অসম্ভব না, বাট টাফ হয়ে যাবে। তো আপনি কেন শেষ সময়ে এসে এরকম টাফ সিচুয়েশন সৃষ্টি করবেন? তো আপনি প্রথম থেকেই একটু একটু করে আগান, একটা সময় পরে যে দেখবেন যে আপনার কোশ্চেন ব্যাংক অলরেডি শেষ হয়ে গেছে, তখন আপনার প্রপের আগে ওই 2 মাসে আপনার খুব বেশি প্যারা লাগবে না। তো এই টেকনিক্যাল জিনিসগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, তো তার মধ্যেই একটা হলো কোশ্চেন ব্যাংক। আপনি কোশ্চেন সলভ করে 60 থেকে 70% আপনার প্রিপারেশন কভার করতে পারেন। আর এছাড়া তো আপনাকে ভাইভাতে ভালো করতে হলে আপনার যে কলেজের যে প্রফেসর স্যাররা আছে বা লেকচারার স্যাররা আছে তাদের লেকচারগুলো ফলো করতে হবে। তো নির্দিষ্ট কলেজের, প্রতিটা কলেজের আলাদা আলাদা কিছু ইউনিক সাজেশন থাকে, সেইগুলো আপনাকে ফলো করতে হবে। তো আমাদের মেডিকেলে প্রথমেই একটা কথা বলা হয়, বিভিন্ন স্যাররা বলে যে স্যার যে ফুলে তুষ্ট। তো আপনাকে সেই স্যারের পছন্দের জিনিসগুলো ভালো করে অবশ্যই পড়তে হবে। আপনি যখন যাবেন কোন একজন স্যারের কাছে, তো সেই স্যারও চাইবে যে তার ফেভারিট টপিক্সটা বা তার যে ফেভারিট কথাগুলো সেগুলো আপনি ভাইবা বোর্ডে বলেন। তো এই জিনিসগুলো আপনাকে ফোকাস করতে হবে। এর জন্য হবে কি, আপনাকে নিয়মিত ক্লাস করতে হবে, স্যারদের লেকচারগুলো ভালো করে ফলো করতে হবে, লেকচারগুলো তুলে রাখতে হবে। স্যার কোন লেকচারের উপর কোন টপিক্সটা বা কোন ওয়ার্ডটার উপর বেশি ইম্পর্টেন্ট দিতেছে আপনাকে সেই জিনিসগুলো ফলো করতে হবে। তো কোশ্চেন ব্যাংক এই কারণে ইম্পর্টেন্ট, একে তো আপনার রিটেনটা পাস করার জন্য, আর দ্বিতীয়ত আপনার প্রিপারেশনটা ভালোভাবে নেওয়ার জন্য। তো আপনি যদি আপনার ইয়ারের কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে সলভ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি পুরোপুরি ভালো একটা রেজাল্ট করার সম্ভাবনা আপনার সৃষ্টি হবে। হলো আজকের মূল কথা, যে কেন কোশ্চেন ব্যাংকটা আসলে জরুরি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ।